থাকবে, কিন্তু আপনারাই বলুন তো, কলকাতা শহরের মতো বুকে এত কম কাস্ট, ক্রিউ অ্যান্ড সেটআপ নিয়ে থিয়েটারে প্রিমিয়ার করার মতো সাহস কতজন ইউটিউব প্রোডাকশন দেখিয়েছেন? আমার তো জানা নেই, তোমার জানা আছে কি? আমারও এখনো অবধি জানা নেই। প্রথমবারের মতো ক্যান্ডিড মিডিয়া গ্র্যান্ড ইউনিভার্স স্টুডিও প্রেজেন্স বিনোদিনীর শেষপত্র আজ প্রিমিয়ার হতে চলেছে। একটা জোরে হাততালি হয়ে যাক। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী উপন্যাস চোখের বালি। আমরা কম বেশি সবাই এই উপন্যাস সম্বন্ধে পরিচিত, এবং সেই উপন্যাসকে বাস্তবে রূপ দিয়েছেন প্রখ্যাত চলচ্চিত্রকার ঋতুপর্ণ ঘোষ 2003 সালে। আর সেই ধারাবাহিকতাকে মাথায় রেখে আধুনিক যুগের আধুনিক দৃষ্টিভঙ্গিতে বাস্তব রূপ দিয়েছেন আমাদের তিতলি। আর একটা কথা বলে রাখি, সিনেমাটি দেখে কিন্তু কেউ 2003 সালে প্রকাশিত চোখের বালির সাথে মেলাবেন না, কারণ সেটি ছিল একটি উপন্যাস রূপ, আর এটি হলো একটি বাস্তব রূপ, অর্থাৎ আধুনিক রূপ। এই আধুনিক পটভূমিতেই সব চরিত্ররাই কিন্তু আলাদা, এর সাথে উপন্যাসের চরিত্রের কোনো মিল নেই। বিনোদিনীর শেষপত্র ছবিটি পরিচালনা করেছে রাহুল দে সরকার। এবার আমি সেই সকল শিল্পীদের কথায় আসি যাদের অভিনয় জীবন্ত হয়ে উঠেছে আজকের এই গল্পের চরিত্ররা। বিনোদিনী, যিনি ছিলেন রহস্যময়, সংবেদনশীল, জটিল এক নারী, এই চরিত্রে অভিনয় করেছেন তিতলি। আর একটা কথা বলে রাখি, তিতলি কিন্তু ওর আসল নাম নয়, এই নামটি শুধুমাত্র চলচ্চিত্রের জগতের জন্য। ওর আসল নাম হচ্ছে ঋতম্ভরা। ওকে আমি স্টেজে ডেকে নেব। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। একটি জোরে হাততালি দাও ঋতম্ভরার জন্য। গল্পের অন্যতম চরিত্র মহেন্দ্র আবেগ ও অহংকারে ভরা একজন মানুষ। যে চরিত্রে অভিনয় করেছে সে হলো প্রেমজিৎ। প্রেমজিৎ, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। একটা জোরে হাততালি হয়ে যাক প্রেমজিতের জন্য। এইবার আমরা এমন একটি চরিত্রের কথা বলবো যার বন্ধুত্ব, নৈতিকতা ও নীরব ভালোবাসার প্রতীক হিসাবে স্থাপিত হয়েছে। চরিত্রটির নাম আপনাদের মধ্যে কারো কি জানা আছে? চরিত্রটির নাম জিজ্ঞাসা করেছি। একদম সঠিক, বিহারীর চরিত্র। বিহারীকে অর্থাৎ বিকুকে আমি স্টেজে ডেকে নেব। প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ বিকু। কোমলতা ও সংসারের টানাপোড়েনের মুখ আশালতা। এই চরিত্রে অভিনয় করেছে রিয়া। রিয়া, প্লিজ ওয়েলকাম অন দ্য স্টেজ। রিয়া,